সবাই এদিকে তাকাও হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তবে সে ঈমান আনছে একটু দেরিতে কি আনছে একটু দেরিতে ঈমান আনছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার খেলাফত কালে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল সাঈদ ইবনে আমির হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে ওমর দায়িত্ব তো নিছো তবে দায়িত্ব ঠিকমতো পালন করো কি করো একটু জোরে বলেন দায়িত্ব ঠিকমতো পালন করো মাঝে মাঝে এই কথা বলে ওমর দায়িত্ব তো নিছো দায়িত্ব পালন করো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে একবার বলছে ধরে বলতেছে বুজুর্গ সবসময় তো বড় বড় কথা বলে আজকে যাও তোমাকে এক রাষ্ট্রের এক দেশের প্রেসিডেন্ট বানানো পাঠাই দিতেছি যাও প্রেসিডেন্ট বানানো সিআর হেমস নামে হেমস কথা বলো যে হেমস কি হেমসের গভর্নর বানায় পাঠাই দিছে অনেকদিন পর সেই হেমস থেকে মদিনায় কিছু কাফেলা গেছে কি গেছে বড় একটা কাফেলা গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যেটা হেমস থেকে আমার এখানে একটা কাফেলা আসছে হেমস তো গরীব দেশ কি দেশ গরীব দেশ তিনি বলতেছে হেমস থেকে যেহেতু গরীব দেশ থেকে যেহেতু আমার কাছে সাহাবীরা আসছে হেমস থেকে যেহেতু আমার একটা কাফেলা আসছে কাফেলাদেরকে বলছে হ্যাঁ কাফেলা তোমরা কিছু লিস্ট করে দাও যারা গরীব দুঃখী আছে তাদের একটা লিস্ট দাও যেন তাদেরকে আমি এই ফান্ড থেকে কিছু জিনিস তাদের জন্য বরাদ্দ করে দিতে পারি সেই কাফেলায় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখছে গরীবের লিস্টে সর্বপ্রথম গরীবের লিস্টে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখতে যে সাঈদ ইবনে আমিরের নামটা সর্বপ্রথম লেখা তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে তোমাদের গভর্নর বুঝি গরীব কি বলছে তোমাদের গভর্নর বুঝি গরীব তো হুজুর আমাদের গভর্নর শুধু গরীব না আমাদের চাইতে সবচাইতে বেশি গরীব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে তাকে 1000 দিনার পাঠিয়ে দিয়েছে খাদেম দিয়ে 1000 দিনার পাঠিয়ে দিয়েছে 1000 দিনার সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পায়া চিৎকার দিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার ইন্নালিল্লাহ আমার উপর দুনিয়া গেছে আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে আমি হয়তো দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারি নাই তার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে লাগতে বলেন হে বিবি তুমি আমার এই দুধ আমার ঘরে থাকা সত্ত্বে দুধ থাকতে থাকতে এই 1000 দিনার তুমি হেমসের সমস্ত গরীব দুঃখীদের মাঝে বিলায়া দাও বিবিও তো আমার আপনার বিবির মতো হয় সে চিন্তা করতেছে সে একজন সাহাবের বিবি সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এখন বিদায় দিতেছি দুধ ঘরে থাকতে থাকতে আমি বিদায় দিব অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয় কিন্তু আমাদের দেশে আমাদের জন্য আমাদের ইসলামী খুঁজে হয় আমরা চুপ করে বসে থাকি বলেন ঠিক কি না আজকে দুনিয়া চলতেছে কিন্তু দুনিয়াতে থাকা সত্ত্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জমিনের উপর আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত হয় না আমরা ঘরে বসে থাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকি না
এটা ইসলাম নয়, এটা নাম ইসলাম নয়। আমরা মুসলমান, আমাদের ঈমান থাকতে হবে, পাক্কা সচ্চা ঈমান থাকতে হবে। কেমন ঈমান? হ্যাঁ, জনগণ বলেন কেমন ঈমান? পাক্কা ঈমান থাকতে হবে। আমার নবীর ইজ্জতের উপর যদি কোনো আঘাত আসে, এই দুনিয়া কেন, এই বাংলাদেশ কেন, গোটা দুনিয়া থেকে সেই নাফরমানকে এক বাক্যে তাকে দুনিয়া থেকে উৎখাত করেছেন ইনশাআল্লাহ। 94% মুসলমানের দেশ এটা। কি দেশ? 94% মুসলমানের দেশ। এই দেশে আমার নবীর ইজ্জতের উপর যদি কোনো আঘাত আসে, আমরা কখনো ঘরে বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ। সবাই তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? সুন্নাহ ইনশাআল্লাহ। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে স্বাধীন করে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, দিল্লির সেই শাহজাহান মসজিদ কেন, দিল্লির সেই ওয়াশিংটনের ছাদের উপর থেকে কালেমার পতাকা উঠবে। গোটা দুনিয়াতে ইসলাম রাজত্ব করবে ইনশাআল্লাহ। সাইদ ইবনে আমের বলতেছে, দূর থাকা সত্ত্বে আমার ঘর থেকে এই 1000 দিনার তুমি গরিব দুঃখীদের মাঝে, হিংসার গরিব দুঃখীদের মাঝে বিলায়া দাও। তিনি বিলায়া দিয়েছেন। কিছুদিন পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংসার দিকে রওনা হলেন, যে আমার বন্ধু আমি পাঠিয়েছি হিংসা গভর্নর বলে। দেখি হযরত সাইদ ইবনে আমের কি অবস্থা। সাইদ ইবনে আমের তিনি জানেন না যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন হিংসার দিকে রওনা হন, হিংসা যেন ভেঙে পড়ে, যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আমিরুল মুমিনিন আসতেছেন। আমিরুল মুমিনিনকে দেখার জন্য সকল হিংসার জনগণ, সকল হিংসার মুসলমানগুলো দেখার জন্য ভেঙে আসে। হযরত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ভেঙে পড়েন, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনাদের গভর্নরের বিরুদ্ধে কি আপনাদের মাঝে কোনো নালিশ আছে? কিছুক্ষণ পর দেখেন ওই প্রান্ত থেকে একজন বৃদ্ধ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, আছে কি আছে? একজনে দেখা দেখি আর 4-5 জন দাঁড়িয়ে গেছে। বৃদ্ধ লোকটা বলতেছে, হ্যাঁ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, যে বুজুর্গকে আমি হিংসার গভর্নর বানায় পাঠিয়েছি, এর বিরুদ্ধে তো কোনো নালিশ, এর বিরুদ্ধে তো কোনো কি থাকার কথা না। সেটা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে যখন বৃদ্ধ দাঁড়িয়ে গেছে, এখন তো বসাও দেওয়া যায় না। এখন বলতেছে, হুজুর আমাদের গভর্নর তো আমরা দিনে পাই কিন্তু রাতে পাই না। কি পাই না? বাইরে সব উঠা বসা না করি, সবাই এদিকে মনোযোগ দিই। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হযরত ওমর বলতেছে, হ্যাঁ জবাব দেন, দিনে থাকো কিন্তু রাতে কেন থাকো না, রাতে কেন সময় দাও? সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার সময়টাকে 24টা ঘন্টাকে আমি 2টা ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে দেই, আরেকটা ভাগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিই। দুনিয়ার শেষ সাহাবীরা ভাগ বাস খেয়েছে, তারা দুনিয়াতে থেকেছে আমাদের মতো মানুষ, কিন্তু তারা দুনিয়াতে থাকা সত্ত্বেও তারা সময়কে দুই ভাগ করে একটা ভাগ দুনিয়ার মানুষকে দিতে পেরেছে, কিন্তু আমরা পারি না। একটা ভাগ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়েছে, কিন্তু আমরা পারি না। তারা সময়কে দুই ভাগ করে ফেলেছেন। সাইদ বলতেছে, আমিরুল মুমিনিন, আমি দুটি ভাগ করেছি, এক ভাগ আমি আল্লাহর বান্দাদেরকে দেই, আরেকটা ভাগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেই। এই জন্য আমি হয়তো আসতে পারি না। আর
4-5 জন দাঁড়িয়ে গেছে, এখন বসে দেওয়া যায় না, খুব মারাত্মক মারাত্মক প্রশ্ন করতেছে। এখন ওমর বলতেছে, বলেন আপনার কি প্রশ্ন? সে বলতেছে, হুজুর আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। উমর তো ক্ষেপ্ত হয়ে বলতেছে, সাইদ জবাব দাও। সাইদ বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মাসে একদিন আসি না তা না, আমি আসি তবে একটু দেরি হয়। তবে কেন দেরি হয়? আমার পরনে যে দুইটা কাপড় দেখতেছেন, এই কাপড় দুইটা ছাড়া আমার অন্য কোনো কাপড় নাই। কি নাই? জোরে কি নাই? এই দুইটা ব্যতীত অন্য কোনো কাপড় নাই। তো বলতেছে, তো কি হয়েছে, কেন আসলে সেটা বলো। সাইদ বলতেছে, আমিরুল মুমিনিন হুজুর, আমি এই জন্য আসতে পারি না, উপরে একটা ধুয়া দেয়, একটা পিন ধরে থাকে, একটা ধুয়া দেয়, ওটা শুকায়, ওটাকে ঝরাইয়া নিচে একটা ধুয়া দেয়, এই জন্য আমি আসতে পারি না। আসি না তা না, তো আসি, একটু দেরি হয়। এই হলো তাদের ঈমান। আজকে দুনিয়ায় টাকার লোভে দুনিয়া থেকে লক্ষ লক্ষ টাকা কলমের খোঁজায় দেশ থেকে পাচার করতেছেন, কোনো হিসাব নেই। 2013 সালে 5 মে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার সমস্ত বিচার আমরা চাই। আমাদের ছোট্ট ছোট্ট ভাইদেরকে কেন হত্যা করেছেন, বিনা কারণে কেন হত্যা করবেন, এটার বিচার আমরা চাই। এটার জবাব দিতে আপনাকে করতে হবে। দুনিয়াতে থাকা সত্ত্বেও আমরা জনগণদেরকে এমন ভাবে ব্যবস্থা করি যে জনগণরা যদি সরকার থেকে 1000 টাকা আইন পাস হয়, এমপি পর্যন্ত আস্তে আস্তে 500 টাকা হয়ে যায়, 500 টাকা মেয়র পর্যন্ত আস্তে আস্তে 250 টাকা হয়ে যায়, এই 250 টাকা মেম্বার পর্যন্ত আস্তে আস্তে 200 টাকা 100 টাকা হয়ে যায়, মেম্বার থেকে জনগণ পর্যন্ত খাদেমের দ্বারা আস্তে আস্তে 50 টাকা হয়ে যায়। এটাই হলো বাংলাদেশ। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমাদের পুরো বাংলাদেশের, গোটা বাংলাদেশের ভিতরে একমাত্র ইসলাম আইন চাই। বলেন ঠিক না বেশি? আল্লাহর জমিনের উপর, আল্লাহর আসমানের নিচে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চলবে, কেউ ঠেকাল শব্দ করা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের উপর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই জমিনের উপর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেন, কবুল করে দেন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।